চলে আসলাম মেট্রো সেন্টারে। এখান থেকে চলে যাব সচিবালয়, মেট্রো লুটবো। টিকিট নিতে আসলাম। উত্তরা থেকে সচিবালয়ের টিকিট প্রাইস 90 টাকা। তাই 4টা টিকিট নেওয়ার জন্য 500 টাকা দিলাম, কিন্তু 500 টাকা সে গ্রহণ করিল না মেশিন। তবে আবার খুচরা টাকা এনে আবার টিকিট কাটার জন্য চেষ্টা করলাম। তবে জানতাম না যে একটা করে টাকা ঢোকাইতে হয়। তো আমি 2টা টাকা একবারে ঢোকাইছি। 2টা টিকিট নেওয়ার জন্য 100 টাকা নোট 2টা দিয়েছি। তা আমার রিটার্ন দিল। তো অন্যজনের সহযোগিতা নিয়ে আমি পুনরায় চেষ্টা করে আবার 4টা টিকিট সংগ্রহ করলাম। 4টা টিকিট সংগ্রহ করার পরে টিকিট নিয়ে স্ক্যান করে আমি প্রথম ধাপ পার করলাম। এরপর ছেলে মেয়েকে নিয়ে দ্বিতীয় তলায় ওঠার চেষ্টা করিতেছি এবং দ্বিতীয় তলায় চলে আসলাম। এরই মাঝে ট্রেন চলে আসলো। ট্রেনের দরজা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমার ছেলে মেয়ে সহ পরিবার সহ মেট্রো ট্রেনে উঠে পড়লাম। উঠে দেখি সিট নেই, সবাই দাঁড়িয়ে আছে। আমি এদিক ওদিক তাকাচ্ছি, সিট খালি পাচ্ছি না। যে ভাবলাম হয়তো বা একটু পরে সিট খালি পাবো। তো সিট খালি পাচ্ছি না, তাতে কি হয়েছে? তবে ভিতর থেকে বাহিরের দিকে তাকাচ্ছি, এই প্রথম মেট্রো ট্রেনে চড়ছি পরিবার সহ, অনেক এনজয় করিতেছি। ভিতর থেকে বাহিরে তাকাচ্ছি আর মনে হচ্ছে যে আমি বিমান দিয়ে কোথাও যাচ্ছি, এত স্পিডে চলিতেছে। ভিতরে অনেকে দাঁড়িয়ে আছে, শুধু আমি নয়, কারণ সিট সংখ্যা খুবই সীমিত। তবে এনজয় করিতেছে, অনেক ভালো লাগিতেছে। আমি বারবার বাইরে তাকাচ্ছি যে বাইরের পরিবেশটা কেমন দেখা যায় ভিতর থেকে। তো মাশাল্লাহ বাইরের পরিবেশটা ভালো লাগলো। আর আমি আমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করতেছি তোমাদের এই ভ্রমণ কেমন লাগতেছে। তারা খুব আনন্দিত, অনেক ভালো লাগতেছে তাদের কাছে এই ভ্রমণটা। তো নিচের দিকে তাকাচ্ছি আর ভাবতেছি যে বিমান তো মনে এরকমই চলে, নিচে মনে এরকমই দেখা যায়।